একজন ইমাম না পাবেন, যে ইমাম থাকুক বা না থাকুক, ইমাম মনে করা আছে এখানে জামাত হয়ে গেছে, এখানে কেন যে কোনো জায়গায় আপনারা 2-4-5 জন আসছেন, একটু অপেক্ষা করবেন, একজন আসে একটু জামাত পান না, অপেক্ষা করবেন যে 2-4 জন রুজু করতেছে, যে ভাই আমরা একত্রে জামাত করি আলহামদুলিল্লাহ, একজন সামনে দিবেন ইমাম বলে, আর 4 জন পিছনে বসে নামাজ পড়বেন, জামাতে সওয়াব পাবেন। অনেক অনেক মানুষ ওই যে মক্কা মদিনা এই সকল দেশের অনেক কি বলে দোষারোপ করে, এই করে সেই করে, কিন্তু তাদের কাছে তারা যা কিছু করুক, নামাজ, ছোট ছোট ছেলেমেয়েরা যারা গেছে ওখানে বলছে, ছোট ছোট ছেলেমেয়েরা 2-4-5 জন একত্র হয়ে একজন সামনে দিয়ে জামাতে নামাজ আদায় করতেছে, পিতা মাতা এই শিক্ষা দিতেছে ছেলেমেয়েদেরকে। আর আমরা পিতা মাতা নিজেরাই জামাত আদায় করি না, ছেলেমেয়েদেরকে দিন শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, তারা কি শিখবে? প্রিয় ভাইয়া, আযান এবং জামাত সম্পর্কে কথা বলতেছিলাম, আশা করি সকলে ভালো করে আযান শিখবে, জামাতে নামাজ পড়বে, ঘরে বসে কেউ নামাজ আদায় করবে না, ঘরে বসে নামাজ আল্লাহ রাসূল বলেছেন হয় না, পরিপূর্ণ হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে আযান এবং জামাতের ইবাদত করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ একজন ইমানদার হয়ে মৃত্যুর সময় আমাদেরকে কলেমা নসিব করে দেন। আমিন। সুন্নাত